ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর এর অচল অবস্থায় বাতিল হতে পারে ক্রয়াদেশ, বন্ধ হয়ে যেতে পারে রপ্তানিমুখী বিভিন্ন প্রতিষ্ঠান। এমন সব উদ্বেগের কথাই জানালেন বিজিএমইএ, বিকেএমইএ, বিটিএমইএ, ডিসিসিআই, এমসিসিআই, বিসিআই, আইসিসিআই বাংলাদেশ সহ দেশের শীর্ষ বাণিজ্যিক সংগঠনগুলোর প্রতিনিধিরা। গেল মাসের মাঝামাঝিতে সংস্থাটিকে দুই ভাগে ভাগ করার সরকারি সিদ্ধান্তে কর্মকর্তারা আন্দোলন শুরু করে, যা এখন পর্যন্ত চলছে। রাজস্ব খাতে সৃষ্ট এই অচলাবস্থার কারণে ব্যবসায়ের ক্ষয়ক্ষতি তুলে ধরতেই সংগঠনগুলোর পক্ষ থেকে শনিবার যৌথ এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। রপ্তানিকারকগণ যথাসময়ে আমদানিকৃত কাঁচামাল খালাস করতে পারছেন না। রপ্তানিযোগ্য পণ্য পড়ে থাকার দরুন বৃষ্টি রোদে নষ্ট হচ্ছে, ড্যামারেজ বাড়ছে। ক্ষমতার একটা বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে, টাকা পয়সার বন্টন নিয়ে ঝগড়া হচ্ছে। মাঝপথে আমরা হচ্ছে বিপদগ্রস্ত। এরা সারা জীবন আমাদেরকে জ্বালাইছে, এখন সরকারকে জ্বালাইতেছে, এখন পুরো জাতিকে জ্বালাবে। পরিস্থিতি উদ্বেগজনক জানিয়ে ব্যবসায়ীরা দ্রুত সমাধানের তাগিদ দিয়ে সবাইকে আলোচনায় বসারও আহ্বান জানান। প্রতিদিন হলো ২৫০০ থেকে ২৬০০ কোটি টাকার মতো, এটা বলা যাবে না যে ক্ষতি হচ্ছে, ডিস্ট্রাকশন হচ্ছে। এনবিআর রিফর্ম হওয়া উচিত, এখানে আমাদের পুরোপুরি সমর্থন আছে। এই প্রক্রিয়াটা কি হবে, সংশ্লিষ্ট স্টেক হোল্ডার আমরা যেটা লিখেছি তাদের সাথে আলাপ আলোচনা করে তাদের মতামত নিয়ে আমরা মনে করি একটা সমাধান খুঁজে পাওয়া সম্ভব। অর্থ মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, বিডা যৌথভাবে আন্দোলনরত কর্মকর্তা কর্মচারীদের সাথে আলোচনায় বসা অতীব জরুরি। প্রয়োজনে মধ্যস্থতা করার কথাও বলেন ব্যবসায়ীরা। এখানে যদি ব্যবসায়িক কমিউনিটিকে ডাকা হয়, আই এম শিওর আমরা হাতে গিয়ে আসবো, কিন্তু আমাদের তো বলা হয়নি। মুক্তা মাহমুদ, বৈশাখী সংবাদ, ঢাকা।